একটা মানবাধিকার লঙ্ঘনের কোন মাত্রায় গিয়ে আজকে বাংলাদেশ পৌঁছেছে। এটি হচ্ছে ইউনূসের নেতৃত্ব হচ্ছে। অথচ পক্ষান্তরে আপনি দেখেন যে প্রকৃত মানবতা বিরোধী অপরাধ যদি হয়ে থাকে তাহলে কারা করেছে? এই মানবতা বিরোধী অপরাধ করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। এই মানবতা বিরোধী অপরাধ করেছে এই সৎকর মাহাজন ইউনূস, তার নেতৃত্বে হয়েছে। সে মেটিকুলাসলি ডিজাইন করে 5 তারিখে বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়েছে। তো ছাত্ররা যে হত্যাকাণ্ড চালিয়েছে সেই হত্যাকাণ্ডগুলোর বিচার কোথায়? 5ই আগস্টে যেই পুলিশগুলোকে হত্যা করা হয়েছে, পিলারের সাথে বেঁধে নৃশংসভাবে লটকিয়ে যেই সব পুলিশদেরকে হত্যা করা হয়েছে, যে গর্ভবতী প্রেগন্যান্ট মহিলাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, একই থানার মধ্যে 13 জন পুলিশকে হত্যা করা হয়েছে, তাদের বিচার কোথায়? তারা, আপনি তো বলছেন মানবতা বিরোধী অপরাধ, তো তারা কি মানুষ না? তারা কি মানুষের আওতায় পড়ে না? এই পুলিশগুলোকে মানুষ না? তারা কি তাদের মারলে কি মানবতা বিরোধী অপরাধ হয় না? আপনি বলেন যে 5ই আগস্টে 7.62 রাইফেল কারা ব্যবহার করেছে? কারা ব্যবহার করে এই ছাত্রদেরকে হত্যা করেছে? যারা এই ছাত্রদেরকে হত্যা করেছে তারা কি মানবতা বিরোধী অপরাধ করে নাই? এই বৈষম্য বিরোধী ছাত্ররা করেছে। হাসনাত, সার্জিস, মাহফুজ, আসিফ, নাহিদ এরা করেছে। এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কার নির্দেশে ঘটিয়েছে? এই ইউনূসের নির্দেশে ঘটিয়েছে। এই জন্য তো ইউনাইটেড নেশন বলেছিল যে 5ই আগস্টের পরবর্তীতে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর তদন্ত করতে হবে। কিন্তু ইউনূস কি করেছে? সেগুলো ইনডেমনিটি দিয়ে দেওয়া হয়েছে যে এই হত্যাকাণ্ডের কোনো বিচার হতে পারবে না। মানে হচ্ছে যে ওই মানুষগুলো মানুষ না, ওই মানুষগুলোকে হত্যা করলে মানবতা বিরোধী অপরাধ হয় না। এ হচ্ছে আপনাদের ক্যাঙ্গারু কোর্টের বিচার। তো মিস্টার ইউনূস, আপনাকে বলতে চাই, আপনি হয়তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং বাংলাদেশ আওয়ামী লীগের সম্পর্কে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং মানুষের সম্পর্কে আপনার ধারণা নাই, যেহেতু আপনি রাজনীতি করেন না। রাজনীতি সম্পর্কে আপনার অতীত ইতিহাস ব্যাকগ্রাউন্ড নাই। এই অপরাধে আপনি যে একটা বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছেন এবং বাংলাদেশটাকে আজকে দুর্ভিক্ষের দিকে নিয়ে গেলেন এবং বাংলাদেশের এই মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে অপমান করছেন, অপদস্থ করছেন এবং জাতির জনকের কন্যাকে যেভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করছেন, সেই জন্য এই বাংলাদেশে আপনি মনে রাখবেন, এই বাংলাদেশে আপনার একদিন বিচার হবে। আপনার মানবতা বিরোধী অপরাধের জন্য আপনি যে আইএস থেকে 7.62 রাইফেল ব্যবহার করে পরিকল্পিতভাবে মেটিকুলাসলি ডিজাইন করে এই ছাত্রদেরকে হত্যা করেছেন, পুলিশদেরকে হত্যা করেছেন, এই জন্য এই বাংলাদেশের মাটিতে মিস্টার সৎকর মাহাজন ইউনূস, একদিন আপনার বিচার হবে, আপনার ফাঁসি হবে। এই বিশ্ববাসী আপনার ফাঁসি দেখবে, আপনার ফাঁসি হবে, এটাই বাস্তবতা। আপনি মনে করেছেন কি? ইতিহাস খুঁজে দেখেন, এক সময় সালাউদ্দিন কাদের চৌধুরী, মুজাহিদ, নিজামী ওরা একদম গার তেরা করে বলতো যে বাংলাদেশে কোনো রাজাকার নেই, বাংলাদেশে কোনো মানবতা বিরোধী অপরাধ হয়নি। কিন্তু ঠিকই কিন্তু এই বাংলাদেশে তাদের বিচার হয়েছে, তাদের ফাঁসি হয়েছে। আপনারা করতে পেরেছেন, বিভিন্ন সময় চক্রান্ত করে 15 আগস্টের মতো ঘটনা ঘটিয়েছেন, বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। কিন্তু বাংলাদেশ বারবার, যতবারই বাংলাদেশ ডিরেলড হয়েছে ততবারই বাংলাদেশ আবার সঠিক রাজনৈতিক ট্র্যাকে এসেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। তো এইবারও আপনি যা করছেন সাময়িক, এটা অল্প সময়ের জন্য, এই অবস্থা বেশি দিন থাকবে না। এই বাংলাদেশের মাটিতে এই বাংলার জনগণ একবার আপনার বিচার করবে, আপনার ফাঁসি এই আদালতে, এই মঞ্চেই আপনার ফাঁসি হবে মানবতা বিরোধী অপরাধের জন্য এবং বাংলাদেশকে ধ্বংস করার জন্য, পুলিশ হত্যার জন্য আপনার একদিন বিচার হবে। এই বলি শেষ করতে চাই। বাট যাওয়ার আগে একটি কথা বলতে চাই, উপসংহারে একটি কথা বলতে চাই শেষ পর্যায়ে, যে আজকের যে বাংলাদেশে আমাদের এই যে বিপর্যয় হয়েছে, আসুন সকলে আমরা অনুধাবন করি এবং ভুল থেকে শিক্ষা নেই যে আজকে কেন হয়েছে, আমাদের কি অপরাধ ছিল, আমাদের কোন কোন নেতার কারণে, কোন কোন ভুলের কারণে আমাদের এইগুলো হয়েছে। আসুন এর থেকে শিক্ষা নেই, ভুল থেকে শিক্ষা নেই। এবং দুর্নীতি বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা করে নাই, হয়তো 2-1 জন 2-4 জন নেতাকর্মী করেছে,
অপরাধ সকলে করে নাই, হয়তো দু একজন নেতাকর্মী করেছে। যারা এই দুর্নীতি করেছে, যারা অকাম কুকাম করেছে, তারা বাংলাদেশে আওয়ামী লীগ এসেছে এই অকাম কুকামগুলো করার জন্য, দুর্নীতি করার জন্য। তারা আওয়ামী লীগ করে না, তারা আওয়ামী লীগের নেতাকর্মী না। তারা আওয়ামী লীগ এসেছে এই দুর্নীতি করার জন্য, অকাম কুকাম করার জন্য। পক্ষান্তরে যারা প্রকৃত আওয়ামী লীগের নেতাকর্মী, তারা কোনো দুর্নীতি করে নাই, তারা নির্যাতিত, অবহেলিত, এবং তারা প্রকৃত বঙ্গবন্ধুর আদেশের সৈনিক। তারা বঙ্গবন্ধুর জন্য, বাংলাদেশের জন্য, শেখ হাসিনার জন্য ফাইট করবে। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই দুর্নীতিবাজদের বিচার চাই। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগকে সুসংগঠিত করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আবারও একটি উন্নত সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।